যদিও মাঝে মাঝে এরকম কিছু ব্লগ দেখি যেখানে লেখা নন্দিনীদির হোটেলে এখন আর লোক যাচ্ছে না, তার নতুন দোকানের খাবার কোয়ালিটি অবস্থা খারাপ। আর এইসব দেখার পর আমিও শিওর সদ্য ভাইরাল হওয়া রাজুদার সাথে এরকম ব্যাপারটা হতে চলেছে। কারণ এখন রাজুদা সমস্ত ফুটবলারদের নয়নের মণি, সে যেটা বলছে সেটাই ভাইরাল হয়ে যাচ্ছে। ডিমকে অন্য কিছু বললে সেটাও ভাইরাল। পরোটার দাম বাড়ালে সেটাও ভাইরাল। আর এসবের পরবর্তী স্টেপটা আমাদের সবারই জানা। কয়েকদিনের মধ্যেই রাজুদাকে নিয়ে কয়েকটি কন্ট্রোভার্সি শুরু হবে যে রাজুদার ব্যবহার ভালো না, অ্যাটিটিউড বেড়ে গেছে, অহংকার, রাজুদার পতন, এইসব। আর যার পর থেকেই যেই স্পিডে ইন্টারনেটের আকাশে তোলা হলো, আর সেই স্পিডেই মাটিতে নামিয়ে আনবে এই ফুড ব্লগার্সরা। ফুড ব্লগারগুলোর একটা প্যাটার্ন আছে। নন্দিনীকে প্রথমে হাইপে তুলে প্রচন্ড ভাইরাল করলো, তারপর হঠাৎ করে বললো নন্দিনী অহংকারী, তাকে ডাউন করে। এখন দেখবে রাজুকে এরকম ভাবে তুলছে, হঠাৎ করে একদিন বলবে রাজুদা অহংকারী, রাজুদা অহংকারী করে। কই আমি তো আজকে 12 দিন ঘরে বসেছিলাম, কোনো ফুটবলার তো একটা ফোন করনি যে তোমার কি দিন চলছে। আর এটাই ফুড ব্লগারদের ডার্ক সাইড বলেও আমার মনে হয়।